কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর বাঙালি মানেই তেলে ঝোলে কষিয়ে রান্না করে দুপুরে না খেলে কিন্তু খাওয়াটা ঠিক জমে না। তেমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে ছোটো মাছের রেসিপিটা শেয়ার করব, খাবার পাতে কিন্তু এটা থাকলেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ছোট মাছ নিয়েছি। এইগুলোকে আমরা মায়া মাছ বলে থাকি। কে কি মাছ এগুলোকে বলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। হলুদ আর লবণ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। আর গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এইবার মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু মাছগুলো ভাজতে হবে। আর ছোট মাছ কখনোই কড়া কড়া করে ভাজবেন না, তাহলে মাছের মধ্যে থাকা গুণাগুণ কিন্তু সমস্ত চলে যায়। মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। এইখানে আমি অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়েছি। এই রেসিপির ক্ষেত্রে ধনেপাতার পরিমাণ কিন্তু বেশি নিতে হবে, এতেই কিন্তু টেস্টটা আসবে। ধনেপাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে ধনেপাতাগুলোকে দিয়ে ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা আর দেব সর্ষে। এইখানে আমি হলুদ সর্ষে ব্যবহার করেছি। দেব রসুন দেওয়ার পর এর মধ্যে সামান্য জল দিয়ে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের নিচের পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেওয়া হলো উপরে পিঠটা হবার জন্য। এপিট ওপিট করে মাছ হালকা করে ভেজে তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে ছোটো চামচের 1 চা চামচ। তেলের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে ফোড়নের, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেস্টটা কষিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া রয়েছে সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না। বেশিক্ষণ সর্ষে কষালে তিতকুটে চলে আসে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছে লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। এইখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সর্ষে ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখেই মশলাটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। টমেটোটা মশলার সাথে খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। এইবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এইখানে কিন্তু জলের পরিমাণ একদম অল্প দেব। মাছটা কিন্তু একদম মাখা মাখা দুর্দান্ত লাগবে খেতে, সেই কারণে একদম অল্প জল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নেব। গ্রেভি যত সুন্দর ফুটানো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। ছোট মাছ দেখলেই আমার ঠাকুমা শাশুড়ির কথা মনে পড়ে যায়। ঠাকুমা বলতো, কামড়ে কামড়ে মাছের মাথা খাবি আর 3 মাথার থেকে বুদ্ধি নিবি। মানুষটার আজ আমাদের মধ্যে নেই, কিন্তু যে কোনো কাজ করতে গেলেই কিন্তু তার বলা কথাগুলো মনে পড়ে যায়। আগের দিনের মানুষগুলোর হাতের রান্না যেমন ছিল দুর্দান্ত, তেমন হাতের কাজও ছিল পাকাপোক্ত। আজ রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। এদিকে মাছও কিন্তু আমাদের হয়ে এসছে।
মাছ কিন্তু সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসছে, সামান্য একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। আমি সব লাস্টে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। এটা অবশ্যই দেবেন। তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।